আজকে যে চ্যাপ্টারটা করব আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল পরিমিতির ফার্স্ট চ্যাপ্টার। অ্যাকচুয়ালি এবছর বলতে এই মার্চের পর থেকে কিন্তু প্রচুর পরীক্ষা আছে, যেমন ডব্লিউবিপি কনস্টেবলের মেন, ডব্লিউবিসিএস এর প্রিলি, প্লাস কলকাতা পুলিশের এসআই বা ডব্লিউবিপির এসআই এর মেন প্রিলি দুটোই আছে, রেলের গ্রুপ ডি। তো অ্যাকচুয়ালি এই যে যেগুলো মেন পরীক্ষা হবে সেখানে এই পরিমিতি এবং ত্রিকোণমিতি চ্যাপ্টারটা কিন্তু বড় ভাইটাল ইস্যু হয়ে যায়, কারণ পাটিগণিত মোটামুটি কম বেশি অ্যান্সার করে আসে। সেখানে এই আয়তক্ষেত্র থেকে শুরু করে বৃত্ত পর্যন্ত বা 3D ফিগার, সেই জিনিসগুলো কিন্তু ছেলেমেয়ে রপ্ত করতে পারে না। সেই কারণে বলছি এই জায়গাগুলো যদি একটা কোশ্চেন পরিমিতি থেকে যদি একটা কোশ্চেন যদি মেনটাতে কভার করে দাও, দেখবে 100 জনের আগে তুমি চলে আসবে র্যাঙ্কিং এ। তো সেই কারণে মেন পরীক্ষার কথাগুলো ভেবে আমরা পরিমিতির পরপর চ্যাপ্টার ওয়াইজ শুরু করছি, তোমরা জাস্ট দেখবে এবং বুঝবে। তাহলে শুরু করা যাক আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র একটা তো আছে জ্যামিতির পোর্শন, যখন জ্যামিতি করাবো জ্যামিতির মতো করে করাবো। তো আজকের আমরা করছি কি পরিমিতির মতো করে। তাহলে পরিমিতি কি না, এখানে আমরা আয়তক্ষেত্র মানে জানি বিপরীত বাহুগুলি কি হচ্ছে সমান, আর এই দুটো বাহু কি হচ্ছে না সমান এবং সমান্তরাল। ওকে, প্রত্যেকটা কত ডিগ্রি করে না 90 ডিগ্রি করে। ব্যাস এই পর্যন্ত। এরপরে পরিমিতি রিলেটেড কি কি কোশ্চেন, কি কি টার্ম আছে আমরা জানবো। জাস্ট কি জিনিস, ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে কি বোঝে না, ক্ষেত্রফল বলতে বোঝায় এর ভেতরে অ্যাকচুয়ালি কতটা জমি আছে। যে আমরা জমি মাপি না, এত স্কোয়ার ফুট জমি বা যাই হোক না কেন কতটা জমি আছে, সেটা বলতে আমাদের ক্ষেত্রফল বোঝায়। তাহলে ক্ষেত্রফলকে আমরা কি লিখি, এ দিয়ে লিখি, এ ফর এরিয়া। তো এরিয়া থেকে এসছে এ। তাহলে ক্ষেত্রফলের আমাদের সূত্র কি জানি না, জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ অ্যাকচুয়ালি দুটোই দৈর্ঘ্য, কিন্তু আমরা কি বলছি না যেটা লম্বায় বড় সেটাকে বলি আমরা দৈর্ঘ্য, আর যেটা ছোট সেটাকে বলি আমরা প্রস্থ। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে ক্ষেত্রফল বলতে আমরা কি বলি না দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলি। আর দৈর্ঘ্যটাকে লেখা হয় কি দিয়ে না এল চিহ্ন দিয়ে, আর প্রস্থটাকে লেখা হয় কি দিয়ে না বি দিয়ে। এল ফর লেন্থ, বি ফর ব্রেথ মানে চওড়া। তাহলে আমরা এটা লিখতে পারি এরিয়া ইজ ইকুয়াল টু এল ইনটু বি। ব্যাস সিম্পল জিনিস। তাহলে এইটা হলো একটা ফর্মুলা। এখানে আশা করি কোনো রকম কারোরই সন্দেহ থাকার কিছু ব্যাপার নেই। এরপরে চলে যাব কোথায় না পরিসীমা। পরিসীমাটা কি জিনিস, পরিসীমা বলতে বেড়া দেওয়া বা বাউন্ডারি দেওয়া। আমরা যে বাগানে যে বেড়া দিই সেটাই বলতে কি বোঝায় না আমাদের পরিসীমা বোঝায়। যেমন কি জিনিস, এখান থেকে এটা ধরো এই যে বেড়া দিচ্ছি, তো এইটাই হচ্ছে কি বেড়া দেওয়াটাকেই বলে না পরিসীমা। ওকে, তো এই যে বেড়াটা দিলাম, তাহলে আলটিমেট বেড়া দেওয়া যা, আর এই রাস্তা বরাবর এইভাবে হেঁটে হেঁটে পুরো এক পাক ঘোরা তাই জিনিস। তার মানে একটা আয়তক্ষেত্রের এক পাক ঘোরা যতটা পথ অতিক্রম করবে সেটাই হলো পরিসীমা। পরিসীমাকে বলা হয় পেরিমিটার। ইংলিশে একটুখানি একবার জানে না নিলে মুশকিল হয়ে যায় কি না, ইংলিশ টার্মগুলো চাপ হয়ে যায়। তাই এটা কি লেখা হয়, পি দিয়ে লেখা হয়। পি বলতে কি না আমাদের পরিসীমা। তাহলে পরিসীমা বলতে এক পাক যখন আমরা ঘুরবো, তুমি দেখো এইটা তো বি, এটাও তো বি, এটাও এল, এটাও এল। তাহলে কোনো একটা ব্যক্তি যদি এক পাক ঘোরে তাহলে কি হবে, দুবার এই বি পথ যাবে, এই বি পথও যাবে, আবার এই এল পথও যাবে, এই এল পথ যাবে। তার মানে আলটিমেট কি দুবার বি তাকে যেতে হবে, আবার দুবার এল তাকে যেতে হবে, তবে তো সে একটা গোটা আয়তক্ষেত্রটাকে কভার করবে। হেঁটে হেঁটে যদি কেউ যায়, কিরকম এখান থেকে সে হাঁটা যদি শুরু করে, তাহলে আলটিমেট সে কি করবে না দুবার বি পথ যাবে, দুবার এল পথ যাবে। তো সেই কারণে এখানে কি করা যায়, টু কমন নেওয়া হয়, কমন নিয়ে কি করা হয় না বি প্লাস না এল করা হয়। বি ফর কি
না ব্রেথ বা চওড়া, আর এল ফর লেন্থ। তো আলটিমেট হয়ে গেল পেরিমিটার বা পরিসীমা। তো এই হচ্ছে সূত্র বলে আলাদা কিছু নেই, সূত্র কিছু নেই, জাস্ট সিম্পল কনসেপ্ট আর কি। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম কি জিনিস, না ক্ষেত্রফল পেলাম ফার্স্ট, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এল ইন্টু বি। বারবার বলছি এই টার্মগুলো কিন্তু তোমরা মনে রেখে দাও, অঙ্ক করার সময় এই টার্ম ইউজ করবো, তাহলে বারবার আর বলবো না। ঠিক আছে, এল বলতে লেন্থ আর বি বলতে ব্রেথ। ওকে, এরপরে আমরা চলে যাব এখানে পেরিমিটার বা পরিসীমা বলতে কি, না 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ বা এল প্লাস বি। ক্লিয়ার? ব্যাস, তো এই হচ্ছে কি দুটো জিনিস মাত্র লাগবে। তারপরে আর কি লাগবে, তারপরে আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র বেসিক আইডিয়া, মানে একদম সাধারণ জ্ঞান বা সাধারণ কনসেপ্ট বা বাস্তব জ্ঞান যাকে বলে। পরিমিতি অঙ্ক করতে গেলে তোমাকে বাস্তব জ্ঞান অবশ্যই জানতে হবে। আর একটুখানি বীজগণিতের কনসেপ্ট যদি থাকে, তো বীজগণিত যদি আমি এখন শেখাইনি, তো যখন শেখাবো তখন দেখবো আরো ইজি হয়ে যাবে, কারণ কিছু টার্ম বীজগণিত দিয়েই করলে সুবিধা হয়ে যায়। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ব্যাক ক্যালকুলেশন বা অ্যান্সার দেখে করা, মানে উত্তর দেখে উত্তর করা। তো সেটা একবার শেষে শেখাবো। ওকে, কিন্তু তার আগে বেসিক জিনিস শেখাতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত, না 3:2। যদি প্রস্থ দৈর্ঘ্যের থেকে 6 সেন্টিমিটার কম হয়, না দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:2। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, দৈর্ঘ্য বলতে কি এল ইস টু বি, কত দেওয়া আছে 3:2, তা অবশ্যই দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট। এবার দেখো কতটা ছোট, না 1 ইউনিট ছোট। তাহলে কতটা ছোট, না 1 ইউনিট ছোট। ওকে, তাহলে বইয়ে দেওয়া আছে 1 ইউনিট ছোট। আর এখানে অরিজিনাল ভ্যালু কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার। তাহলে অনুপাত অনুযায়ী কত ছোট, 1 ইউনিট ছোট। তাহলে আমরা বলতে পারি যে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে তার ক্ষেত্রফল কত বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে কি কি লাগে, একটা জিনিস আমরা এখানে চলে যাব, ক্ষেত্রফল বার করতে গেলে এল লাগে বি লাগে। ওকে, তাহলে এখানে আমাদের কি এল আর বি বার করতে হবে। এল কত ইউনিট, এল দেখো এখানে লেখা আছে না 3 ইউনিট। তাহলে আমরা করব 3 ইউনিট, মানে 1 ইউনিটের ভ্যালু যদি 6 হয়, 3 ইউনিটের ভ্যালু কত, 18 সেন্টিমিটার। তাহলে এটা কি পেয়ে গেলাম, এটা আমরা এল পেয়ে গেলাম। এরপরে চলে যাব বি, বি কত 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু আমাদের কত, 6 × 2 = 12 সেন্টিমিটার। তাহলে এটা কি পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। ব্যাস, তারপরে আমরা কি জানি, এরিয়া ইজ ইকুয়াল টু, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা জানি এল ইন্টু বি। তাহলে এল মানে কত পেলাম, না 18 আর 12, তাহলে হয়ে গেল 18 × 12। তাহলে 18 আর 12 গুণ করলে 180, আর এদিকে 36, তার মানে 216। ব্যাস, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 216 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? খুব ভালো কথা। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 এবং ক্ষেত্রফল 108 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বার করতে বলেছে। তাহলে খুব ভালো কথা, তাহলে কি দেওয়া আছে আগে আমরা টুকবো। ওকে, কি দেওয়া আছে, তাহলে আমরা টুকবো এল ইজ টু বি, মানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে আমাদের 4:3। ওকে, তারপরে দেওয়া আছে ক্ষেত্রফল, দেওয়া আছে আমাদের 108 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে একটা জিনিস দেখো, ক্ষেত্রফল বলতে আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে যদি আমরা এলটাকে 4x ইউনিট ধরি, আর বিটাকে যদি আমরা 3x ইউনিট ধরি, তাহলে আমাদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, না
এ বলতে কি বোঝায়, এল ইন্টু বি, তাহলে এল ইন্টু বি বলতে কি না 4x ইন্টু কত না 3x, তাহলে হয়ে গেল কত 12x স্কোয়ার। ব্যাস এই জায়গাটায় অর্ধেক ছেলেপুলে ভুল করে বসে, তাহলে 4 আর 3 গুণ করে কিন্তু x আর x আর গুণ করে না, এখানে হয়ে যায় ছেলেপুলেদের ভুল আর কি। তাহলে আলটিমেট হয়ে গেল ক্ষেত্রফল ইজিক্যাল টু কত দাঁড়ালো, ক্ষেত্রফল ইজিক্যাল দাঁড়া আমাদের 12x স্কোয়ার চলে আসলো, ক্ষেত্রফল ইজিক্যাল টু 12x স্কোয়ার। এবার আমাদের কোশ্চেন অনুযায়ী ক্ষেত্রফল কত দেওয়া আছে, খেয়াল করে দেখো কোশ্চেন অনুযায়ী ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 108 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, সিম্পল ব্যাপার, কাটাকুটি করব। তাহলে 12 কাটাকুটি করলে 12 9 কত হচ্ছে 108, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 9 হলে এক্স এর ভ্যালু কত 3, ব্যাস হয়ে গেল। এরপরে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম দেখো 4x, তাহলে দৈর্ঘ্য আমাদের হয়ে গেল l ইন্টু 4x, x এর ভ্যালু কত 3, তাহলে 4 ইন্টু 3 মানে হয়ে গেল 12 সেন্টিমিটার। ক্লিয়ার, তাহলে অপশন নাম্বার হলো ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস সিম্পল ব্যাপার, দেখো ধীরে ধীরে আস্তে আস্তে অঙ্কগুলো করাচ্ছি, হয়তো সময় লাগবে কিন্তু আলটিমেট ভালো করে তোমরা বুঝতে পারবে। ওকে, তারপরে দেখো কি অঙ্ক আসছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর দেওয়া আছে, তাই তো কত না 17 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 62 সেন্টিমিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর, অন্তর বলতে কি বিয়োগ আর কি, তাহলে এল মাইনাস বি মানে দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে আমাদের 17 সেন্টিমিটার। আর পরিসীমা দেওয়া আছে, কি দেওয়া আছে পরিসীমা, তাহলে যে রকম দেওয়া থাকবে ঠিক সেই রকম ভাবেই আমরা পরিসীমা মানে কি, আমরা আবার এখানে চলে যাব প্রথমে যে আমরা করেছিলাম পরিসীমা বলতে কি 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে আমরা এখানে চলে যাব 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজিক্যাল টু কত 62, ব্যাস। তাহলে এখান থেকে 2 আর এই কাটাকুটি করলে কত হয় না 31, ব্যাস। তাহলে আলটিমেট চলে আসলো এল প্লাস বি ইজিক্যাল টু 31। ক্লিয়ার, ব্যাস। এখান থেকে এবারে আমরা কি কনক্লুশন পাচ্ছি দেখো, এল প্লাস বি ইজিক্যাল টু 31 আর এল মাইনাস বি ইজিক্যাল টু 17। তাহলে এখানে আমি আগেও বলেছি একটা দুটো অঙ্কের ক্ষেত্রে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, এটা কিন্তু পরীক্ষায় এমনিই পড়ে, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে ধরো 17 আর দুটি সংখ্যার দেখো যোগফল দেওয়া আছে, আলটিমেট তো তাই এলটা তো একটা সংখ্যা আর বি তো একটা সংখ্যা, তাহলে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে আর দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে। তো তখন আমরা কি করি, যেরকম মাধ্যমিকের মতো অপনয়ন পদ্ধতি করে সরল করতে পারি, কিন্তু দরকার নেই, তার সিম্পল ট্রিক্স আমি বলে দিই। এইরকম যখন দেওয়া থাকবে তোমরা করবে বৃহত্তম সংখ্যাটি কি জিনিস, বৃহত্তম সংখ্যাটি কি করে হবে, এই যে যোগ করবে এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে আলটিমেট করবে কি 17 প্লাস 31 ডিভাইডেড বাই 2, তার মানে হয়ে গেল কত 31 17 24, 24 2 দিয়ে ভাগ করলে সরি 48 2 দিয়ে ভাগ করলে 24, তাহলে বৃহত্তম সংখ্যাটা হয়ে গেল 24 আর ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি করে বার করব, ক্ষুদ্রতম করব বিয়োগফল, কিরকম বিয়োগফল, তাহলে 31 মাইনাস 17 আমরা করব বিয়োগফল ডিভাইডেড বাই 2, তাহলে দুটো সংখ্যা আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে 31 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে 14 আর 2 মানে হয়ে গেল 7, ব্যাস। তাহলে বৃহত্তম সংখ্যা বলতে কি বোঝায়, এখানে বৃহত্তম তো নয়, এখানে হলো এল মানে দৈর্ঘ্য, আর এখানে কি এখানে হলো বি মানে প্রস্থ, ব্যাস হয়ে গেল। কি বলেছে ক্ষেত্রফল বার করতে বলেছে, এবার আমাকে বলো ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল মানে আমরা জানি, আমরা কি শিখেছি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এল ইন্টু বি, তাহলে এল কত, এল হচ্ছে কি আমার 24, এল হয়ে গেল 24 আর বি কত, বি হয়ে গেল আমার 7, তাহলে 24 আর সাথে কত 7 4 তাহলে হয়ে গেল 28, 7 2 14 16, তাহলে 168, ব্যাস অঙ্ক হয়ে গেল কমপ্লিট। অপশন নাম্বার এ হলো
ও সরি সরি, ক্ষেত্রফল তো এখানে সেন্টিমিটার হবে না, সরি এখানে বর্গ সেন্টিমিটার হবে। ওকে, এগুলো সব যেহেতু সেন্টিমিটার না বর্গ সেন্টিমিটার হবে অপশনগুলো, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। খুব ভালো কথা, তার মানেটা কি? প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, তার মানে দৈর্ঘ্য বলতে এল যদি 3x হয়, প্রস্থ তাহলে কত হবে? শুধু 1x, 1x মানে শুধু x। তো এই জিনিসটা বুঝতে হবে, দৈর্ঘ্যের 3x মানে নিচে যেটা থাকবে সেটা তার মানে দৈর্ঘ্য, আর ওপরে যেটা থাকবে সেটা কি হবে? প্রস্থ। তাই দৈর্ঘ্যের 1/3 অংশ, তাহলে দৈর্ঘ্য যদি 3x হয় তাহলে প্রস্থ তাহলে 1, তাহলে হয়ে গেল এল আর বি পেয়ে গেলাম। এরপরে বলছে কি ক্ষেত্রফল এত, তাহলে আমরা সেই একই কনসেপ্ট, তাহলে আমরা কি জানি না ক্ষেত্রফল ইজ ইকাল টু কত? এল ইন্টু বি। তাহলে এল ইন্টু বি বলতে এল বলতে এখানে কত? 3x, বি বলতে এখানে কত? x, তাহলে কত দাঁড়িয়ে গেল? 3x²। ক্ষেত্রফল ইজ ইকাল টু দাঁড়িয়ে গেল 3x²। আর কোশ্চেনে আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? কোশ্চেনে আমাদের কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে 27, তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 27, তাহলে আমরা বলতে পারি যে 27 ইজ ইকাল টু কত না 3x²। ব্যাস, তাহলে এখান থেকে আমাদের কাটাকুটি করলে 3 9 27 আর x² ইজ ইকাল টু 9 হলে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x ইজ ইকাল টু কত? রুট করব, রুট করলে হয়ে গেল 3, তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 3। পরিসীমা কত? তাহলে এখান থেকে আমাকে বলো দৈর্ঘ্য কত? 3 ইন্টু x এর ভ্যালু কত? 3, তাহলে 3 ইন্টু 3 মানে হয়ে গেল কত না 9, আর এদিকে x এর ভ্যালু কত পেয়ে গেলাম না 3। ব্যাস, তাহলে আমরা বি পেয়ে গেলাম কত? বি পেয়ে গেলাম 3 আর এল পেয়ে গেলাম কত? 9। ব্যাস হয়ে গেল। এরপরে পরিসীমা, পরিসীমা বলতে পি বোঝায়, পি বলতে কি না 2 ইন্টু এল প্লাস বি। এরপরে দেখো 2, এল কত? এল আমরা বার করলাম কত? 9, এল হচ্ছে 9, বি হচ্ছে 3, তাহলে 9 আর 3 এ 12, 12 দুগুণে কত? 24, তাহলে অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা স্টেপ বাই স্টেপ একটু একটু করে করে অঙ্কগুলো করে যেতে পারি। এরপরে একটা জিনিস দেখো, ভালো অঙ্ক ধীরে ধীরে আমরা অঙ্কগুলো করব যাতে বুঝতে অসুবিধা না হয়। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পরিসীমার অনুপাত, অ্যাকচুয়ালি দৈর্ঘ্য ও পরিসীমা হবে এখানে, ঠিক আছে। এখানে এর মাঝখানে দৈর্ঘ্য আর পরিসীমার মাঝখানে ও হবে, দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত দেওয়া আছে কত না 1:3। বেশ, খুব ভালো কথা। তারপরে বলছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত চেয়েছে। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, তাহলে দৈর্ঘ্য আমরা কি জানি? দৈর্ঘ্য জানি আমরা এল, তাহলে আমি আগে লিখি, ঠিক আছে। দৈর্ঘ্য আমি কি লিখলাম না এল, প্রস্থ আমি কি লিখলাম না হলো বি। আমাকে বলো পরিসীমা মানে কি জানি না 2 ইন্টু এল প্লাস বি। ব্যাস এইটাই তো। এরপরে দেওয়া আছে যে দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য ডিভাইডেড বাই পরিসীমা, অনুপাত বলতে তো তো ভাগ তো পরিসীমা, তাহলে দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত দেওয়া আছে কত না 1:3, তাহলে 1:3, তাহলে দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত দেওয়া আছে 1:3। এরপরে আমাকে বলো দৈর্ঘ্যর ভ্যালু কত পেলাম? দৈর্ঘ্যর ভ্যালু পেলাম আমরা এল, দৈর্ঘ্য ধরেছি কত? এল তো, তাহলে দৈর্ঘ্য আমরা কিন্তু ধরেছি হলো এল। তাহলে এখানে চলে যাব এল ডিভাইডেড বাই প্রস্থ কি, এবার পরিসীমা, পরিসীমা মানে কত? পরিসীমা মানে কিন্তু আমরা জানি কত না 2l প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি পরিসীমার জায়গায় 2l প্লাস বি ইজ ইকাল টু 1/3, তাই তো সেম জিনিস। তাহলে দৈর্ঘ্য ডিভাইডেড বাই পরিসীমা ইজ ইকাল টু 1/3, তাহলে দৈর্ঘ্য মানে এল আর পরিসীমা বলতে এটা। এরপরে সিম্পল বজ্র গুণন করবো, দেখো 3 এর সাথে বজ্র গুণন করলে কত হয়? 3l, এটার সাথে এটা গুণ করব 3l, আর এটার সাথে এটা গুণ করব, তাহলে কত হচ্ছে 2l প্লাস 2b। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে আমরা চলে যাব কোথায় না এই এলটা বাঁ দিকে নিয়ে আসবো, নিয়ে আসলে বিয়োগ হবে, এল ইজ ইকাল টু হয়ে গেল কত 2b।
ব্যাস হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বার করতে বলেছে। তাহলে বিটাকে কিসে নিয়ে আসবো, বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে বিটাকে নিয়ে আসবো বাঁ দিকে। তাহলে নিয়ে আসলে কি হয়ে গেল, 2 পড়ে আছে। তাহলে 2 তো পড়ে থাকে না, নিচে কি আছে, 1 পড়ে আছে। তো আলটিমেট করলাম কি, এই ট্রিক্স গুলো মাথায় রাখতে হবে অঙ্ক করতে করতে। যে এল ইজ ইকাল টু 2b বেরোলো, তাহলে বিটাকে নিয়ে আসবো কোথায়, বিটাকে নিয়ে চলে আসবো আমরা বাঁ দিকে। দেখো বিটাকে নিয়ে চলে আসলাম বাঁ দিকে। নিয়ে চলে আসলে কি হবে না, ভাগে চলে আসবে। তাহলে ভাগে চলে আসলে ডান দিকে কি পড়ে থাকে, 2। 2 মানে 2/1 পড়ে আছে। তাহলে 2/1 বলতে কি বোঝায় না, 2/1। তাহলে এই এল বাই বি বলতে কি বোঝায় না, এল বাই বি বলতে আলটিমেট আমরা জানি এটা অ্যাকচুয়ালি লেন্থ ইজ টু ব্রেথ, মানে দৈর্ঘ্য ইজ টু প্রস্থই বোঝায়। তাহলে আলটিমেট হয়ে গেল 2/1 বলতে কি বোঝায় না, 2/1 বলতে অ্যাকচুয়ালি 2:1ই বোঝায়। তাহলে এল বাই বি হয়ে গেল 2:1। তাহলে অপশন নাম্বার সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বেশ, খুব ভালো কথা। এরপরে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। বাহ, এটা কিন্তু খুবই ভালো অঙ্ক। সেটা একটুখানি কিন্তু ভালো করে জিনিসটাকে দেখো যে অঙ্কটা কিভাবে হচ্ছে আর কি জিনিস বলতে চেয়েছে। ওকে, তাহলে আলটিমেট এরপরে কর্ণের দৈর্ঘ্য 8√10। এরপর একটা মজার জিনিস হলো, এখনো তোমাদের কিন্তু কর্ণের ডিসকাশনটা কিচ্ছুই করিনি আমি, কারণ কর্ণ সম্বন্ধে কোনো আইডিয়াই দিইনি। তাহলে কর্ণ সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে নি, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আমি আবার একটা আয়তক্ষেত্র আঁকলাম। তাহলে আয়তক্ষেত্র আঁকলাম, তো কর্ণ বলতে কি বোঝায় না, বিপরীত দিকে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত দিকে টানলাম, তাহলে এইটা হলো কর্ণ। এরপরে প্রশ্ন হলো, একটা তো কর্ণ না, একটা তো কর্ণ হতে পারে না, তাহলে কটা কর্ণ হয়, দুটো কর্ণ হয়। তাহলে এখান থেকে আর একটা এখান থেকে কর্ণ হয়, দুটো কর্ণ। তো আমরা দুটো কর্ণ নিয়ে আবে ডিসকাস করছি না, আমরা একটা কর্ণে ডিসকাস করলাম। তো আলটিমেট খেয়াল করে দেখো, একটা কর্ণ বলতে আলটিমেট যখন টানছি এটা দেখো ত্রিভুজ শেপ না, হ্যাঁ কি না, দেখো পুরো কিন্তু ত্রিভুজই শেপ। তো কেন, দেখো একটা ভালো করে, এটা যদি মুছে দিলাম তো কি জিনিস হলো, ত্রিভুজই হলো। তার মানে একটা কর্ণ একটা আয়তক্ষেত্রকে দুটো ত্রিভুজে ভাগ করে দেয়। ক্লিয়ার? হয়ে গেল। এরপরে একটা জিনিস দেখো, ত্রিভুজ বলতে এটা কি ত্রিভুজ হয়ে গেল, এটা কিন্তু হয়ে গেল তোমাদের সমকোণী ত্রিভুজ, কারণ এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ যখন হবে, এটা কি ছিল, বি ছিল, আর এটা কি ছিল, লেন্থ ছিল। ব্যাস, খুব ভালো কথা। তাহলে এইটাকে কি বলে, এটাকে দেখো অতিভুজ বলে, ভালো করে মনে করে দেখো এটাকে কি বলে, সমকোণী ত্রিভুজের অতিভুজ বলে। তাহলে অতিভুজের আমরা কি জানি, অতিভুজ, তাহলে আলটিমেট এই ত্রিভুজের কর্ণ যা, সরি আয়তক্ষেত্রের কর্ণ যা, আর এই ত্রিভুজের অতিভুজ কি, অতিভুজ হচ্ছে কি তাই জিনিস, হ্যাঁ কি না। তাহলে আলটিমেট কর্ণ যা, অতিভুজ হলো তাই। তাহলে অতিভুজের সূত্র কি ছিল দেখো, অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য তো তাই ছিল। তাহলে ভূমি স্কোয়ার, হ্যাঁ কি না। তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কর্ণ অতিভুজ যা, আর কর্ণ কি তাই। তাহলে কর্ণ স্কোয়ার ইজ ইকাল টু আমরা কি পেলাম, লম্ব প্লাস ভূমি। তাহলে লম্ব বলতে কি বি, আর ভূমি বলতে কি এল। তা আমি এটা আগু পিছু করে লিখে দিলাম। তার মানে আলটিমেট এল স্কোয়ার প্লাস কি হলো না বি স্কোয়ার। তাহলে কর্ণ স্কোয়ার ইজ ইকাল টু না এল আর বি, মানে দুটো বাহুর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা শুধু কর্ণ স্কোয়ার, তাহলে কর্ণ ইজ ইকাল টু কত কি লিখতে পারি না, কর্ণ ইজ ইকাল টু পুরোটা কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে, কারণ কর্ণ স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রুটে গেলে কি করতে হয়, রুট। তাহলে আলটিমেট হয়ে গেল এল স্কোয়ার প্লাস কি না বি স্কোয়ার। ব্যাস, এতক্ষণ ধরে আমি বলিনি কর্ণ সম্বন্ধে, এবার অঙ্ক আসলো, তাহলে কর্ণ সম্বন্ধে ডিসকাস করে দিলাম। ওকে, আমরা জানলাম কি, তাহলে কর্ণ ইজ ইকাল টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আলটিমেট কি করে এসছে না, ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে এসছে। ক্লিয়ার? ব্যাস, এরপরে আমরা কোথায় যাচ্ছি না, অঙ্কতে যাচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কত আসছে না 3 গুণ আসছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে আমরা এতটুকুনি বলতে পারি, প্রস্থ বলতে কি দিয়ে লিখি, বি দিয়ে লিখি।
তাহলে প্রস্থ যদি x হয় তাহলে আমাদের দৈর্ঘ্য কত 3 গুণ, তাহলে হয়ে গেল কত 3x। বাহ, খুব ভালো কথা। এরপরে কি কন্ডিশন দেওয়া আছে? কন্ডিশন দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে এক্ষুনি আমরা পড়লাম যে কর্ণ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি না রুট ওভার এল স্কোয়ার প্লাস কত না বি স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এরপরে আমরা কি করব না কর্ণের জায়গায় কি বসাবো, মানটা বসাবো। কর্ণের মান কত দেওয়া আছে? কর্ণের মান দেখো 8√10 দেওয়া আছে। ব্যাস, তারপরে এখান থেকে আমরা চলে যাব এল এর মান কত দেওয়া আছে, এল বলতে লেন্থ, এল বলতে দেওয়া আছে 3x তার স্কোয়ার, প্লাস বি বলতে কি না এক্স স্কোয়ার। ক্লিয়ার? এরপরে আমরা এটাকে কি করব না ভাঙবো। কিরকম ভাঙবো? তাহলে আমরা তো 8√10টা বসিয়ে রেখে দিলাম। তাহলে ডান দিকে কি আছে, এটাকে স্কোয়ার যদি ভাঙি 3 তিরিকে 9, তাহলে রুট তার ভেতর স্কোয়ার হচ্ছে, তাহলে এটা স্কোয়ার মানে কি 3 এরও স্কোয়ার এক্স এরও স্কোয়ার, তার মানে আলটিমেট কি চলে আসলো 9x স্কোয়ার। তাহলে পুরোটা তো রুটের ভেতরে আছে, প্লাস আমাদের কি আসছে না এক্স স্কোয়ার, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 9 আর এক্স স্কোয়ার মানে 9x স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হয় 10x স্কোয়ার। খুব ভালো কথা। ব্যাস, এখান থেকে আমরা কি বার করতে পারি? এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে এবার ধরতে হবে, কারণ না ধরলে কিন্তু তোমাদের হবে না। কি জিনিস জায়গা ধরতে হবে দেখো, তাহলে এখানে আমাদের 8√10 তো বাঁদিকে বসিয়ে দিলাম। হয়তো তোমাদের বুঝতে মনে হচ্ছে একটু লেন্দি মনে হচ্ছে, কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ না শিখলে তোমরা কিন্তু পরিমিতি শিখতে পারবে না, এই হচ্ছে ব্যাপার, আদার্স কিচ্ছু না। আমি এখানে ভেঙে ভেঙে ধীরে ধীরে করাচ্ছি। ওকে, তাহলে এইটার মানেটা কি? এইটা দেখো আলটিমেট কি আসছে যে এক্স স্কোয়ারের আলটিমেট রুট চলে আসছে কত এক্স, আর এই যে √10 আছে, √10 এর তো √10 সম্ভব না, তাহলে হয়ে গেল কত না √10 বসে গেল। ক্লিয়ার? এরপরে তাহলে দুদিক থেকে √10 কেটে গেল, কি পড়ে রইলো না এক্স এর ভ্যালু আলটিমেট পড়ে রইলো 8। তাহলে এক্স এর ভ্যালু পড়ে রইলো কত না 8। ক্লিয়ার? তাহলে এক্স এর ভ্যালু পেলাম 8। তাহলে এখানে আমরা বি ধরেছিলাম কত চওড়া মানে ব্রেথ বা প্রস্থ, তাহলে হয়ে গেল 8। আর এখানে লেন্থ ধরেছিলাম কত 3x, তাহলে 3 × 8 বলতে 8 3 24। ক্লিয়ার? এরপরে বলেছে পরিসীমা বার করতে বলেছে। তাহলে পরিসীমা ইজিক্যাল টু কি জিনিস? আমরা জানি পরিসীমা p ইজিক্যাল টু 2 × l প্লাস b। তাহলে 2 × l কত এক্ষুনি বার করলাম 24, তাহলে হয়ে গেল 24 প্লাস b কত 8, তাহলে 24 আর 8 কত 32, 32 দুগুণে 64। ব্যাস, তাহলে এটা পেয়ে গেলাম অপশন নাম্বার ডি হলো সঠিক অ্যান্সার। তো আমি এই যে টেলিগ্রামে একটা জিনিস বলে দিই, তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই কোশ্চেনগুলো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে দা সত্য একাডেমি, সেই জায়গাতে কিন্তু কোশ্চেনগুলো দিয়েছিলাম এবং সেখান থেকেই কিন্তু আমি কোশ্চেনগুলো তুলে ডিসকাস করে দিচ্ছি, যাতে তাদের বুঝতে অসুবিধা হয়। কারণ প্রচুর ছেলে কিন্তু ভুল করেছে, জানি না ভুল করলেও কেন বা অ্যান্সার তারা দিয়ে দিয়েছে, কিন্তু তারা অ্যান্সার দিয়েছে ভুল দিয়েছে অনেক, ম্যাক্সিমামটা 30 থেকে 40% দেখছে অ্যান্সার ঠিক করেছে, বাকি কিন্তু ভুল দিয়েছে। তোমাদেরকে আমি অ্যালার্ট করব, যখন তোমরা অঙ্ক পারছো না বা তখন কিন্তু ভুলটা করো না। ভুল করা মানে কিন্তু তোমরা পিছনে যাবে র্যাঙ্কিং এ। পারলে না জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো যে টেলিগ্রামে জয়েন হতে, যাতে পার ডে যে টেস্ট হয় কম্পিটিটিভ এক্সামের সেগুলোতে তোমরা জয়েন করতে পারো, তোমাদেরই গ্রোথ হবে, আদার্স কিছু ব্যাপার না। এই নয় যে কোশ্চেন এটাই পরীক্ষায় পড়বে, কিন্তু কোশ্চেন বেসিক করতে থাকলে নিজের কি হবে প্র্যাকটিসটা হবে, নিজে রিয়েলাইজ করতে পারবে যে না আমার প্রিপারেশনটা ঠিকঠাক চলছে। ওকে, তো চলো আবার কোশ্চেনে আমরা ফিরে যাই। তাহলে তো এই কোশ্চেনটা হয়ে গেল 64, ঠিক আছে। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, একটি আয়তক্ষেত্র বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ
অনুপাত 9:7 দেওয়া আছে। বাগানটি বেড়া দিতে প্রতি বর্গমিটারে 111 টাকা হিসাবে মোট 3,502 টাকা খরচ হয়। তাহলে এইটা দেখো বাস্তব জ্ঞান থাকতে হবে, আমি বলেছিলাম। তো এই অঙ্কগুলো করতে গেলে বাস্তব জ্ঞান না থাকলে হবে না। কিরকম? বাগানের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, বাগানটি বেড়া দিতে, তো বেড়া দেওয়া মানে কি এটাই বুঝতে হবে। তো অ্যাকচুয়ালি বেড়া দেওয়া বলতে কিন্তু পরিসীমা, যেটা আমি বলেছিলাম যে বেড়া দেওয়া বলতে আদার্স কিছু নয়, বেড়া দেওয়া আর পরিসীমা হচ্ছে কি একই জিনিস। তাহলে আলটিমেট খেয়াল করে দেখো, এইটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র, তো এই আয়তক্ষেত্রটাকে বেড়া দিতে হবে। তো প্রতি বর্গমিটারে 111 টাকা খরচা হচ্ছে। সরি, যেহেতু বেড়া দিতে বলেছে তো তাহলে বর্গমিটার হবে না, কারণ মিটার হবে। সরি, কারণ অঙ্কের ভাষাও বুঝতে হবে। এই নয় যে বর্গমিটার বলতে কি বোঝায়, ক্ষেত্রফল বোঝায়, আর বেড়া দেওয়া বলতে কি বোঝায়, দৈর্ঘ্য বোঝায়। তার মানে এটা শুধুমাত্র দৈর্ঘ্য বোঝাচ্ছে, লেন্থ বোঝাচ্ছে, তাহলে কিন্তু বর্গ হবে না। সরি, কোশ্চেনে তাহলে ভুল আছে, তাহলে বর্গমিটার হবে না, প্রতি মিটারে হবে, প্রতি মিটারে 100 টাকা। তাহলে দেখো আলটিমেট একটা জিনিস, এই যে বেড়া দিতে বলেছি, এখান থেকে তুমি হয়তো সুতো দিয়ে একটা সুতোকে তুমি কি করলে, এইভাবে ফোল্ড করলে, এইভাবে ফোল্ড করলে কি করলে না আয়তক্ষেত্র বানালে। তাহলে সুতোটাকে যখন আনফোল্ড করবে তখন কি হবে দেখো, একটা কিন্তু সরল রেখা হবে, হ্যাঁ কি না? তো সেই কারণে সরল রেখা বলতে কি বোঝায়, দৈর্ঘ্য বোঝায়। এরপরে কি বলেছে, প্রতি মিটারে 111 টাকা। তাহলে আয়তক্ষেত্রের বেড়া দেওয়া যা আর একটা সরল রেখা কি, একই জিনিস। তো এটাই বলেছে প্রতি মিটারে কত টাকা, 111 টাকা। মোট কত টাকা খরচা হয়েছে, 3,552 টাকা। তাহলে এইটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত লেন্থ আমরা টোটালটা পেয়ে যাব, হ্যাঁ কিনা? লেন্থ বলতে কিন্তু আয়তক্ষেত্রের লেন্থ না, পরিসীমার যে দৈর্ঘ্যটা, পরিসীমাটা পাবো। এইটা এল লেখা মানে তোমরা হয়তো বুঝবে, তা এটা না, এটা কিন্তু আমরা পাবো পরিসীমা, পরিসীমাটা পেয়ে যাব। কি করে পাবো, আইডিয়াটা কি আসলো কি, যে আমরা বলছে প্রতি মিটার, তাহলে এইটুকুনি একটা মিটার, তাহলে এই মিটারে খরচা হচ্ছে 111 টাকা, তাহলে পরের মিটারে কত হবে, 222 টাকা। পরের মিটারে কত খরচা হবে, পরের মিটারে কত হবে, 333 টাকা। তো আলটিমেট এইভাবে যেতে যেতে কত খরচা হয়েছে না, 3,552 টাকা। তাহলে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পেয়ে যাব, মোট পরিসীমা পেয়ে যাব। তাহলে ডাইরেক্ট আমরা এবারে অঙ্ক চলে যাই, যে মোট পরিসীমা আমাদের বার করতে গেলে কি করব না, ভাগ করে দেবো, সিম্পল ভাগ করব। কিভাবে না, 3552 ডিভাইডেড বাই 111। তাহলে 111 কে যদি আমরা ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 3 দিয়ে কাটলে 333, আর এদিকে 43 53, তাহলে কি দাঁড়ালো 16 আর 2। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে 20, 33, 43, 53, 20, 21, 22, তাহলে হয়ে গেল 222। তাহলে হয়ে গেল কত না, 2 দিয়ে ভাগ করলে 32। ক্লিয়ার? তাহলে মোট পরিসীমা পেয়ে গেলাম আমরা কত না, 32। এরপরে আমরা চলে যাব অঙ্কে, এল ইজিক্যাল টু কত না, এল ইজিক্যাল টু দেখো এতে অনুপাত দেওয়া আছে, অনুপাতটা আমাদের কত 9x, তাহলে এল ইজিক্যাল টু তাহলে 9x, আর পি ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে না 7x। ক্লিয়ার? ব্যাস, তাহলে লেন্থ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। এবার আমাকে বলো পরিসীমা কি জিনিস। পরিসীমা কিন্তু আমরা জানি যে 2 ইন্টু এল প্লাস বি। তাহলে বলো, তাহলে 2 ইন্টু এল কত, এল বলতে কিন্তু 9x, আর বি কত না 7x। ক্লিয়ার? বেশ, খুব ভালো কথা। তাহলে 9 আর সাথে কত যোগ করব, 9 এর সাথে কত, 9 16, 16 2 কত না 32। তাহলে আলটিমেট আমরা পেয়ে গেলাম কত না 32 এক্স পেয়ে গেলাম। তাহলে পরিসীমা ইজিক্যাল টু কত পেলাম না, পরিসীমা ইজিক্যাল টু আমরা পেলাম না 32x। তাহলে পি ইজিক্যাল টু পেলাম আমাদের 32x। এরপরে আর এই ভাগ করে পরিসীমা পেয়েছি কত না 32। তাহলে আলটিমেট 32
ইজিক্যাল টু কত না 32x। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা ভাগ করে মোট পাচ্ছি কত, পরিসীমা হলো 32x, আর এল বি সূত্র দিয়ে আমরা পাচ্ছি কত না 32x, তাহলে 32, তাহলে 32 x ইজিক্যাল টু 32, তাহলে কেটে গেল, তাহলে x এর ভ্যালু আমাদের কত দাঁড়ালো, x এর ভ্যালু আমরা পেলাম 1। তাহলে বাগানটির ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে আমাদেরকে আগে কি বার করতে হবে, আমাদেরকে আগে এল আর বি বার করতে হবে, কারণ আমরা কি জানি, ক্ষেত্রফল ইজিক্যাল টু আমরা জানি এল ইন্টু বি। ব্যাস, তাহলে আগে আমরা এল বার করব। এল বলতে তাহলে দেখো, এল বলতে কি ধরেছিলাম, কারণ হচ্ছে কি 9x, তাহলে x এর ভ্যালু 1, তাহলে l হচ্ছে কি 9x, তাহলে 9 ইন্টু 1 মানে 9, আর b দেখো কত ছিল না, b ছিল 7x, তাহলে 7x মানে হলো 7 ইন্টু 1, তার মানে হলো 7x, তাহলে 7x মানে 7। ব্যাস, তাহলে l পেয়ে গেলাম, b পেয়ে গেলাম, এরপরে কি দেওয়া আছে, ক্ষেত্রফল, তাহলে l ইন্টু b মানে 9 ইন্টু 7, তাহলে 9 সাথে কত না 63, তাহলে ব্যাস ক্ষেত্রফল হলো 63 বর্গমিটার। ক্লিয়ার, অপশন 1। নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন, খুব ভালো মানে খুব ভালো করে বুঝতে হবে, তবে জিনিসটা তোমরা কিন্তু বুঝতে পারবে এর মহত্বটা কি, আদারওয়াইজ কিচ্ছু কিন্তু বুঝতে পারবে না। একটুখানি হচ্ছে কি লেন্দি হবে, কিন্তু ভালো করে বোঝো। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 20 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে কত 24 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ওকে, এরপরে বলেছে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য বার করতে বলেছে। যদি অঙ্কটা তোমরা স্টেপ বাই স্টেপ বোঝো তাহলে বুঝবে এর আসল মর্মটা কি, তাছাড়া কিন্তু মাথার ওপর থেকেই চলে যাবে। একটি আয়তক্ষেত্রের এটা কিন্তু ফর্মুলা আছে, তো এই ফর্মুলাটা আমি পরে যাচ্ছি, কি করে এসছে কোথা থেকে এসছে পরে, আগে স্টেপ বাই স্টেপ বোঝো ফর্মুলা, তারপরে হচ্ছে কি অপশন দেখে অ্যান্সার করা, ব্যাক ক্যালকুলেশন, সেগুলো পরে যাব, আগে তোমরা বেসিক জিনিসটা শেখো। তাহলে কি দেওয়া আছে, পরিসীমা, তাহলে আমরা জানি দৈর্ঘ্য কত এল, প্রস্থ কত বি, তাহলে আমরা পরিসীমা ইজিক্যাল টু কি জানি 2 ইন্টু এল প্লাস বি, আমরা জানি একদম কনফার্ম জানি। তো এই যে পি ইজিক্যাল টু তাহলে কি পরিসীমা দেওয়া আছে, দেখো কোশ্চেনে দেওয়াই আছে যে 20 সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি পি ইজিক্যাল টু 20, এল প্লাস বি হয়ে গেল, তাহলে এদিকে 2 2 কেটে গেল, আলটিমেট হয়ে গেল কত না 10, তাহলে এল প্লাস বি আমাদের চলে আসলো কত না 10। ক্লিয়ার, এরপরে আমাদের কি বলেছে না অন্তর বার করতে বলেছে, তাহলে অন্তর বার করতে বলেছে মানে এল মাইনাস বি, আগের একটা অঙ্ক করেছি দেখো অন্তর দেওয়া ছিল, ভালো করে অঙ্ক করে দেখো যে অন্তর দেওয়া ছিল, এটা অন্তরটাই বার করতে বলেছে, তাহলে এইটা কিন্তু একটু বীজগণিতের ওয়েতে যাব, অন্তর বলতে এল মাইনাস বি তার স্কোয়ার করে দেবো, এটা কি হলো বলতো, এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র গেলাম, ভালো করে দেখো এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্রে গেলাম, তাহলে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয় না এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস কত না 4ab, এবি বলতে এখানে কি এল আর বি, ব্যাস, তাহলে এখানে দেখো এল প্লাস এ, এল প্লাস এ বলতে এখানে এ প্লাস বি কি দেওয়া আছে, দেখো 10 দেওয়া আছে, দেখতে পাচ্ছ এক্ষুনি বার করলাম, এল প্লাস এ কত না 10, তাহলে করবো কত না 10 স্কোয়ার মাইনাস কত 4 এলবি, তাহলে এখানে আলটিমেট আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, ও এখানে তো একটা জিনিস দেওয়া ছিল আমরা খেয়াল লেখা হয়নি মানে বলেছি, তাহলে এখানে দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমরা ক্ষেত্রফল মানে কি জানি, ক্ষেত্রফল মানে আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত দেওয়া আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেখো 24 দেওয়া আছে, ব্যাস, তাহলে আমাদের এলবি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে কি বোঝায় না এলবি, তো এল ইন্টু বি, তাহলে এলবি দেওয়া আছে 24, তাহলে দেখো এই দেখো এলবি, এলবি দেওয়া আছে কত 24, ব্যাস, তাহলে 10 স্কোয়ার বলতে 100, আর 24 4 কত হয় 96, 100 থেকে 96 বাদ দিলে কত হয় 4, ব্যাস, তাহলে কি পেলামটা কি, ডান দিকে পেলাম 4 আর বাঁ দিকে কি দেওয়া আছে এল মাইনাস বি তার স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে আরেকটু বড় করে লিখি,
যে এল মাইনাস বি তার স্কোয়ার ইজ ইকাল টু 4। এবারে স্কোয়ার উঠতে গেলে কি করতে হয়, রুট করতে হয়, রুট করলে 4 রুট করলে হয় কত, 2। ব্যাস অ্যান্সার পেয়ে গেলাম। দেখেছো তো কিভাবে অঙ্কটা হয়ে গেল, ব্যাস অ্যান্সার শেষ। এটাই তো বলেছে অন্তর, দৈর্ঘ্য প্রস্থের অন্তর বার করতে বলেছে, পার্থক্য। তাহলে এইভাবে আমরা কিন্তু বীজগণিতের ওয়েতে কিন্তু যেতে ফলে সুবিধা হয়। এর একটা ফর্মুলা আছে, আমরা পরে যাব। ওকে, এই পর্যন্তই আমরা অঙ্ক করলাম। এরপরেও আরো অঙ্ক আছে যেগুলো আমি দিয়েছি, তোমরা টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাও, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, তাতে তোমরা জয়েন হয়ে পার্টিসিপেট করো। ওকে, আজকে এই পর্যন্তই।